চলুন আজকে আপনাদের নিয়ে যাই এশিয়ার সবথেকে পুরনো ফাংশনাল অকশন হাউস অর্থাৎ নিলামঘরে, যেটা রয়েছে আমাদের কলকাতাতেই। ভাবা যায় সেই 1940 সালে প্রতিষ্ঠিত এক নিলামঘর, যা এখনও ফাংশনাল। প্রতি রবিবার এখানে নিলাম হয়। শোনা যায় সুচ থেকে শুরু করে ডায়মন্ড সব জিনিসই নাকি এখানে পেয়ে যাবেন একেবারে যৎসামান্য দামে। অ্যান্টিক বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝাড়বাতি, এমনকি জামা কাপড়, জুয়েলারি, সব জিনিস, ইলেকট্রনিক গুডস। তাই এই নিলামঘরই আজকের ভিডিওয়ে আপনাদের ঘুরে দেখাবো কিভাবে আপনারা নিলামে পার্টিসিপেট করতে পারেন, নিলামে কী রকম দাম হয় জিনিসের, সব ডিটেলস থাকবে ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা খুবই ইউনিক। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটার জন্য আমি লিটারালি ভীষণই এক্সাইটেড। আমি শিওর আজকের ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ আমি আজকে চলে এসেছি এশিয়াজ ওল্ডেস্ট অকশন হাউস অর্থাৎ নিলাম ঘরে, যেটা রয়েছে আমাদের কলকাতাতেই, দি রাসেল এক্সচেঞ্জ সিন্স 1940। ভিন্টেজ কালেকশন যারা ভালোবাসেন, ইউ শুড ডেফিনেটলি ভিজিট দিস প্লেস। মানে ভাবা যায় সেই 1940 সাল থেকে এটা এখনও একটা সার্ভাইভিং অকশন হাউস রয়েছে, যেটা এখনও কিন্তু ফাংশনাল। মানে প্রত্যেক রবিবার এখানে অকশন হয়। বিভিন্ন ধরনের ভিন্টেজ ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেক্টেবলস, ঘর সাজানোর জিনিস, মানে বলে যে এখানে নাকি সুচ থেকে শুরু করে ডায়মন্ড সব কিছুই পাওয়া যায়। আর 1940 থেকে মানে বুঝতেই পারছেন, বহু রিনাউন্ড পার্সোনালিটিরা এখানে ভিজিট করতেন। মানে এক সময় তো ধরুন অনলাইনের যুগ ছিল না, তখন বিদেশি জিনিসপত্র কেনার, কম দামে কেনার, পার্টিকুলারলি কম দামে কেনার একমাত্র জায়গা ছিল কিন্তু এই রাসেল এক্সচেঞ্জ। মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে এন্টারটেনমেন্ট জগতের বিভিন্ন তারকারা একসময় কিন্তু রেগুলার এখানে আসতেন। আর এখনও অবধি প্রতি রবিবার এখানে কিন্তু নিলাম হয়। আমি এসছি, আজকেও রবিবার এখানে নিলাম হবে। আপনাদের তো দেখাবোই যে কীভাবে অকশন হয় বা কীভাবে আপনারা অকশনে পার্টিসিপেট করতে পারেন। একদমই মানে কি বলবো, রিজনেবল রেট থেকে এখানে সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর জিনিস পাবেন তার থেকে বড় কথা ভিন্টেজ কালেকশন। মানে আমি ভেতরে ঢুকে দেখাবো কী কী ধরনের কালেকশন রয়েছে। ফার্নিচার রয়েছে, যারা ক্রকারি আইটেমস খুব ভালোবাসেন, ধরুন ওয়াল প্লেটস হলো বা ডিনার সেট হলো, বিভিন্ন ধরনের গ্লাসের বিভিন্ন ধরনের শোপিস কালেকশন রয়েছে। মানে আমি নিজে এত এক্সাইটেড যে ঠিকমতো আমি গুছিয়ে বলতেও পারছি না। ইলেকট্রনিক গুডসও পাওয়া যায়, ইভেন ধরুন স্পিকার পাওয়া গেল, বিভিন্ন ধরনের কুকওয়্যার পাওয়া যায় একদমই কম দামে। আপনাদের তো দেখিয়েই দেবো। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। ডোন্ট স্কিপ দিস ভিডিও। অ্যান্ড কলকাতার এই রকমই হিডেন জেমসের সন্ধান পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস স্টার্ট। দি রাসেল এক্সচেঞ্জ। প্রথমে এটা টাইমিং আপনাদের বলে রাখি। বুধবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি রাসেল এক্সচেঞ্জ খোলা থাকে। আপনারা কিছু কিনুন বা না কিনুন, এমনি এখানকার জিনিস দেখতেও আসতে পারেন। তবে নিলাম হয় শুধুমাত্র রবিবার। 11:30 থেকে নিলাম শুরু হয়, চলে প্রায় 4টে অবধি। প্রথমে আপনাদের বলে রাখি, রাসেল এক্সচেঞ্জে আসার জন্য আপনারা যদি মেট্রো করে আসেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নাম্বার 3 দিয়ে বেরোলে ওয়াকিং ডিস্টেন্স। আর যদি আপনারা বাসে করে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু চৌরঙ্গিতে নামবেন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সই রয়েছে। নিজেদের পার্সোনাল ভেহিকেল নিয়েও আসতে পারেন, সামনেটাতে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। আপনাদের সবটাই দেখাবো যে আজকে কী কী জিনিস অকশন হবে, বা আপনারা যদি অকশনে পার্টিসিপেট করতে চান, কোনো জিনিস কিনতে চান, কীভাবে পার্টিসিপেট করবেন। আর আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের একটা রাফলি আইডিয়া দেওয়ার যে জিনিসের কীরকম দাম রয়েছে। চলুন তাহলে এবার যাওয়া যাক দি রাসেল এক্সচেঞ্জের ভিতরে। এবার ঘুরিয়ে দেখাবো আপনাদের এই নিলাম ঘরটা। দেখতেই পাচ্ছেন বহু পুরনো, তার ছাপ কিন্তু সব জায়গাতেই স্পষ্ট রয়েছে। ভিন্টেজ ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক গুডস, ঘরে ব্যবহারের বিভিন্ন সামগ্রী, ক্রকারি আইটেম, এমনকি আমি দেখলাম জামা কাপড়, শাড়ি, জুতো এইসবও পাওয়া যাচ্ছে। সবই যে ভিন্টেজ কালেকশন রয়েছে তা কিন্তু নয়। সেকেন্ড হ্যান্ড অনেক ফার্নিচার, যেগুলো কিন্তু মডার্ন ডিজাইন, সেই ধরনের জিনিস দেখতে পেলাম। হেয়ার স্ট্রেটনার থেকে শুরু করে হেয়ার কালার, মিরার, সব রকম ক্রকারি আইটেম সবই পেয়ে যাবেন। তবে আপনাদের প্রথমেই বলে রাখি যে আপনারা কিভাবে নিলামে অংশগ্রহণ করবেন। শুধুমাত্র রবিবার দিন এখানে নিলাম হয়, যেটা শুরু হয় মোটামুটি 11:30 12টা থেকে। এবার কত
কতগুলো জিনিস রয়েছে তার উপর ডিপেন্ড করে বিকেল 4টে অবধি নিলাম চলে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জিনিস রয়েছে, তবে এই সব জিনিসই যে আজকে নিলাম হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিছু কিছু জিনিসের ওপর স্টিকার দেখতে পাবেন, সেই জিনিসগুলো আজকে নিলাম হবে। এবার আপনাদের দেখিয়ে রাখি আপনারা কিভাবে নিলামে পার্টিসিপেট করবেন বা কিভাবে বুঝতে পারবেন কোন কোন জিনিস আজকে নিলাম হচ্ছে। আমি আপনাদের বলবো রবিবার দিন একটু আগে মানে 10:30টার মধ্যে পৌঁছে যান রাসেল এক্সচেঞ্জ। এই রকম একটা স্লিপ বা বুক আপনারা ওখান থেকে কালেক্ট করে নিন। রবিবার দিন মানে যে রবিবার আপনারা গেছেন সেদিন যে যে জিনিস নিলাম হবে তার একটা লিস্ট এখানে রয়েছে উইথ নাম্বারিং দেখতে পাচ্ছেন। সেই 1 নম্বর থেকে নিলাম শুরু হবে। এবার আপনারা মোটামুটি চুজ করে রাখতে পারেন যে কোন জিনিসটা আপনার পছন্দ, তারপর নিলামে সেই অনুযায়ী বেট করবেন। নিলাম কিভাবে হচ্ছে সেটা তো আমি দেখিয়ে দেবো, তবে একটু আগে গিয়ে এই লিস্টটা কালেক্ট করে নেবেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সেই রবিবার কোন কোন পার্টিকুলার জিনিস নিলাম হচ্ছে। বাহ, এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে আউটফিট দেখার জন্য, দারুণ সুন্দর। কিন্তু এটা হচ্ছে 26, মানে এটাও আজকে নিলাম হবে, এর গায়ে স্টিকার লাগানো আছে 26। না আমি তো আপনাদের অকশান দেখাবই, তার একটা আইডিয়া পাবো যে কীরকম দামে জিনিসটা বিক্রি হচ্ছে। আর ইচ্ছা আছে আমাদেরও পার্টিসিপেট করার, যদি কোনো জিনিস পছন্দ হয় ঘুরে ঘুরে দেখে নিই এখন। আর এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন চেয়ার রয়েছে, এই যে চেয়ারের যে 4টে চেয়ারের সেট রয়েছে 24, এগুলোও সেল হবে আজকে। এবার প্রচুর ফার্নিচার তো সব যে অর্গানাইজডভাবে রাখা রয়েছে সেরকম না। এখানে একটা খুব সুন্দর মানে গ্লাসের একটা সেন্টার টেবিল মতো রয়েছে, তবে এটা কিন্তু আজকে সেল হবে না, এর গায়ে স্টিকার নেই। এখানেও একটা দেখতে পাচ্ছি, বাহ এই মিররটাও আজকে বিক্রি হবে, এটা 27, এটাও একটা ফুল সাইজ মিরর রয়েছে। তো খুব সুন্দর সুন্দর ভিনটেজ এইরকম প্লেটস বিক্রি হচ্ছে, যারা মানে ক্রকারি সিরামিকের জিনিস ভালোবাসেন তাদের ভীষণ পছন্দ হবে। ওয়াও কি সুন্দর দেখতে গো, তো সবই নিতে ইচ্ছা করছে। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, প্রচুর জিনিস রয়েছে তো সুন্দর দেখছি। এইটাও আজকে সেল হবে 207। ওয়াও দেখুন কি সুন্দর দেখতে এটা। হ্যাঁ ওয়াইন গ্লাস, এমনি কিছু, হ্যাঁ মকটেলসও সার্ভ করা যেতে পারে। 4টে সেট রয়েছে, খুব সুন্দর দেখতে কিন্তু, না দারুণ দেখতে। এখানেও দেখুন ওয়াও, এই কাপের সেটটা কি বিউটিফুল দেখতে, দারুণ দেখতে এটা। এখানে একটা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের, এখানে অনেক দেখতে পাচ্ছি আমরা ডিনার সেট মতো রয়েছে। দেখুন প্লেটসগুলো কি বিউটিফুল দেখতে। এখানেও দেখুন প্রচুর প্লেটস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি চেস্ট অফ ড্রয়ার্স মতো একটা রয়েছে। বড় যে ফার্নিচারগুলো হয়, বিভিন্ন ধরনের শোকেস রয়েছে, ওয়ার্ড্রব আলমিরা টাইপের রয়েছে কাঠের, বা ক্রকারি ক্যাবিনেট রয়েছে। ওয়াও এইটা দেখুন কি সুন্দর, যদি ঘরে জায়গা থাকে। আজকালকার তো ফ্ল্যাটের কালচারে ঘরে জায়গাই হয় না, কিন্তু দেখুন এটা কি সুন্দর দেখতে। ওয়াও বিশাল বড়, না আগেকার দিনে বাড়িঘরদরও বড় হতো। এই পুরোটা কিন্তু একটা টানা রয়েছে, উপরটা এরকম গ্লাসের আর কি, গ্লাস তার সাথে কাঠের। দেখে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর, আর নিচটা এরকম কভার করা। এটা তো আজকে মনে হয় সেল হবে না। ভিতরে অনেক রকম শোপিস, অনেক অ্যান্টিক জিনিসও রাখা আছে দেখছি, বোন চায়নার, ফাইন বোন চায়নার এখানে ডিনার সেট রয়েছে। এখানে মেটাল অনেক ইউটেন্সিলস দেখতে পাচ্ছি আমরা, মেটাল। আর এছাড়াও ঝাড়বাতিও পাওয়া যায় দেখছি, এরকম ধরুন লাইটস, বিভিন্ন ধরনের ঝাড়বাতি, আগেকার দিনের টাইপরাইটার। আর ফার্নিচারগুলো আপনাদের কি বলবো, এত ভালো কাঠের, বেশিরভাগই শাল, সেগুন বা মেহগনি কাঠের রয়েছে। আপনারা যারা একটু ওল্ড ডিজাইনের ফার্নিচার পছন্দ করেন, সেই ধরনের ভিনটেজ কালেকশন দিয়ে ঘর সাজাতে চাইছেন, আমি বলবো অন্য কোথাও না গিয়ে একবার রাসেল এক্সচেঞ্জ ঘুরে আসতেই পারেন। খুব সুন্দর সুন্দর ফার্নিচারের ডিজাইন রয়েছে। বুধবার থেকে শনিবারও কিন্তু খোলা থাকে। এরকম জায়গায় প্রথম এলাম না, ইউনিক জিনিস, মানে কিনি না কিনি ঘুরে দেখতেও ভালো লাগছে না। আগেকার দিনের সমস্ত ফার্নিচারগুলো, যেরকম আমরা জমিদার বাড়ি বা রাজবাড়িগুলোতে যেরকম ভিজিট করেছিলাম, তখন যেখানে ফার্নিচারগুলো দেখেছিলাম, সেই ফার্নিচার অনেক রকমই এখানে, তার থেকেও বোধহয় পুরোনো কিছু ফার্নিচারও দেখতে পাচ্ছি।
বেশি ইউনিক। কাঠগুলো খুব সুন্দর বলো, হ্যাঁ, মানে সমস্ত মনে সবকটাই বেশ ভালো কাঠ। সেগুন কাঠের হ্যাঁ আর ভালো মানে কন্ডিশনেও রয়েছে, তাই হ্যাঁ, না? তার খুব ভালো কাঠের, এখন তো সব প্লাইউডের ফার্নিচার, এখন আমরা যা করি সবই প্লাইউডের বিক্রি হয়, ইঞ্জিনিয়ার উড বলে। এখন আগেকার দিনে দেখুন কাঠের ফার্নিচারগুলো বিউটিফুল, মানে যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে বা স্পেস মানে থাকে বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু এখানে এসে সেন্টার টেবিল দেখতে পাচ্ছ কত ভারীও না, ভালো। হ্যাঁ, সুন্দর দেখতে না, ওপরটা গ্লাস, ওপরটা বোধহয় সেগুন গ্লাসের কাঠের। রয়েছে। হ্যাঁ, এটা মনে হয় সেগুন কাঠের একটা সেন্টার। সুরাক হিসেবে ইউজ করতে পারো। হ্যাঁ, শু র্যাক হিসেবে ইউজ করা যেতে পারে, বা বই খাতা রাখার জন্য ইউজ করা যেতে পারে, বুক হ্যাঁ, বই টই রাখার জন্য বেশ অন্যরকম এগুলো ইউনিক দেখতে। রাজাদের শুগুলো দেখো, এতক্ষণ ওদের পাগুলো লম্বা ছিল, হ্যাঁ, তো তাই জন্য। আর এগুলো না কিছু কিছু দেখে মনে হচ্ছে যে একদম নতুন পালিশ করা হয়েছে। কেন বলছি, দেখে তো একটা গ্লেজ আছে, প্লাস পালিশের যে গন্ধটা থাকে না, এখানে যখন ঢুকছি মানে নতুন একটা ফার্নিচারকে পালিশ করলে সেই রকম একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে। মানে কিছু কিছু জিনিস জাস্ট ডাস্টিং করে ইউজ করলেই হবে। খুবই ভালো রয়েছে। এটা দেখুন, একটা ড্রয়ার রয়েছে, ওপরটা টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। দারুণ সুন্দর, মানে এটার যে কাজগুলো বা কাঠগুলো, ও সরি ড্রয়ার না, এখানে আবার পুরো মানে নিচেও তাক মতো রয়েছে। বাহ! আর এটা কিন্তু খুব সুন্দর। দেখো এই জিনিসটা। এটাও কিন্তু ইজিলি ক্রকারি ইউনিট হিসেবে ইউজ করা যেতে পারে। এটা ক্রকারি। হ্যাঁ, একদম পুরো গ্লাসের। আমার কি শখ একটা ক্রকারি ইউনিট কেনার, যেটা ক্রকারি ইউনিট হবে, সেখানে আমার সমস্ত প্রিয় প্রিয় ডিনার সেট, কাপ ডিশের সেট সব সাজানো থাকবে, যেগুলো আমি অকেশনালি ইউজ করব, কিন্তু কিনে পুরো সাজিয়ে রাখবো। এটাও খুব সুন্দর। বাহ! এটার কাজটা কি সুন্দর, বিউটিফুল। এটার ওয়ার্কটা দেখো ক্লোজে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়ার্কটা কি বিউটিফুল, আর সত্যি কাঠের কোয়ালিটি খুব ভালো। তবে এটা আই গেস দামটা লেখা আছে 40,000, মনে হয় 40,000। অ্যান্টিক জিনিসের তো এরকমই দাম হবে, আর ভালো জিনিস, অনেকটা বড় স্পেসিয়াস। এটাও খুব সুন্দর, এরকম প্রচুর ফার্নিচার রয়েছে, প্রচুর। এটাও দেখুন বেশ সুন্দর দেখতে। বাহ! দেখতে এটা বেশি ভালো। হ্যাঁ, দেখতে ওটা বেশি সুন্দর ওয়ার্কটা, কিন্তু এটাও বেশ ভালো, এটা এমনি ফাংশনাল বেশ ভালো। অনেক জামা কাপড় ধরে যাবে কিন্তু এর মধ্যে, দেখো দারুণ সুন্দর দেখতে আছে। অকশন কিন্তু শুধুমাত্র রবিবারেই হয়, তবে আপনারা যদি উইকের অন্য দিন আসেন কিনতে পারবেন, মানে তবে বিট করে কম প্রাইসে, সেটার জন্য কিন্তু রোববারেই আসতে হবে। অন্য দিন এলে কিছু কিছু জিনিস ফিক্সড প্রাইসে রয়েছে, আপনারা পারচেস করতেই পারেন, বা দেখে নিলেন, পছন্দ করে রাখলেন, রবিবার এসে নিলামে অংশগ্রহণ করে সেটা কিনলেন, ইউর চয়েস। এটা দেখুন কি সুন্দর দেখতে, একটা সেন্টার টেবিল রয়েছে, ওয়ার্কটা বিউটিফুল ওয়ার্ক, বিউটিফুল ওয়ার্ক, দারুণ সুন্দর দেখতে পাবেন। নিচে ড্রয়ারও রয়েছে, আর ফোর সাইড গ্লাস, সেলফগুলোও গ্লাসের রয়েছে, খুব সুন্দর। ফার্নিচার কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর ফার্নিচার, মানে দেখে দেখে আমি শেষ করতে পারবো না, এত ফার্নিচার রয়েছে। যেমনই রিকোয়ারমেন্ট হোক সেরকম অনুযায়ী কিন্তু পেয়েই যাবেন। দেখুন মানে ইউনিক জিনিস যেমন রয়েছে, প্রচুর সেলফ রয়েছে, এরকম আলমিরা রয়েছে, প্রচুর ফার্নিচার। ও আচ্ছা, এখানে নেতাজি বসে তার আজাদিন ফৌজের সাথে ডিসকাশন করছেন। এবার এসে আমাদের ইউনিক এক্সপিরিয়েন্স হলো, তাই না বলো? হ্যাঁ, ভালো লাগছে। এবার দেখা যাক বিটটা যখন শুরু হবে তখন ওটা একটা প্রথম idea দেখবো। পাবো। হ্যাঁ, ওটা ফার্স্ট। সুন্দর সুন্দর ফ্লাওয়ার ওয়াস পাওয়া যাচ্ছে। আমি ভিডিওতে অনেকটা ছোট লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড়, বিশাল বড়। ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে, এটা মনে হয় ওই ইয়ে করার, নেল করার, ফলস নেল করার, এরমভাবে হাত ঢুকিয়ে নেলস করে। এখানেও অনেক ইলেকট্রনিক্স যেগুলো আছে বিট হবে, এগুলো দেখুন নাম্বার দেওয়া আছে, বিট হবে। সিঁদুরটা নিয়ে যাবে যদি ভেতরে একটু মণিমাণিক্য পাই। হেয়ার স্ট্রেটনার রয়েছে দেখছি একটা, এই দেখুন হেয়ার স্ট্রেটনার রয়েছে, কিসের জানি না। বুদ্ধা স্ট্যাচু রয়েছে, এখানে মিক্সার গ্রাইন্ডার রয়েছে, এখানে টেলিফোন রয়েছে, এখানে একটা টোস্টার রয়েছে। টোস্টারটা দেখবেন কি গো, প্রেস্টিজের। আমি তো আমি ভাবছিলাম এটা টোস্টার কিনবো, কেমন হবে সেটার জন্য, না যদি 100-150 টাকায় পাই। দেখি এটা বেশ ভালো না, ভেতরটা কীরকম দেখি, খারাপ না, কন্ডিশন কিন্তু ভালোই আছে। দেখো হানি বি প্যাটার্ন রয়েছে ভিতরটা, ওইরকম হানি বি ডিজাইন যেটাকে বলে না, ওইরকম বেশ ভালো। কিন্তু আমাকে একজন বলেছিলেন যে কুকিং ভিডিও করতে গিয়ে একটু ভালো ইউটেন্সিল ব্যবহার করো। আজকে এখান থেকেই করে নেবো, কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেটা তো করেন না আপনারা। এইটা দেখুন, বাহ এটাও বেশ ভালো কন্ডিশন না, অনেকটা পটে এমনি মাংস টান্না রান্না করার জন্য এটা বেশ ভালো, বলো এটা মোটামুটি হ্যাঁ ভালো দেখতে আছে না এটা। 700 মাংস হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর দেখতে না, স্টিলের ইয়েও ঢাকনাও রয়েছে। তো আজকে হয়ে যাক, কালকে ভোটের রেজাল্টের দিন একটু কষা, তাহলে আজকে এটা নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, কালকে ভোটের রেজাল্ট হচ্ছে, একটু কষা মাংস কষা মাংস। করে খাওয়াবো।
কিনে দাও এটা। হ্যাঁ, এটা কিনে দাও তাহলেই ভালো দেখতে না? পাই বিট হবে তো। 200 টাকা বাজেট, অনেক বই রয়েছে দেখছি, বেশ ভালো দেখতে না? এটা ইউনিক দেখতে আছে বলো? গরমকালে মৌসুমি জুস খাবো। হ্যাঁ, এরকম ফার্নিচার রয়েছে, প্রচুর গ্লাস টপ। এইখানটা হচ্ছে মিররের খাজানা যাকে বলে। কত রকম শেপ অ্যান্ড সাইজেস অ্যান্ড ডিজাইনের মিরর রয়েছে, জাস্ট লুক এট দিস। আহা, এইরকম একটা ড্রেসিং, বিশাল বড় ড্রেসিং টেবিলে বসে আমি সাজছি, এইরকম একটা সুন্দর ড্রেসিং টেবিলে বসে আমি সাজছি পুরো রানীর মতো, রানী সাহ ফিলিং। এখানে প্রচুর মিরর রয়েছে, যেটা আপনাদের বললাম। এটা কিন্তু 2টো তলা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম, এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে ওঠার মুখেই প্রচুর আয়নারও দেখতে পাচ্ছি মিররের। এগুলো দাদারা বলছিলেন সব কিন্তু বাইরে থেকেই আসছে, মানে ভিনটেজ ফার্নিচার। আপনারা চাইলে যদি এখানে সেল করতে চান আপনাদের সেটাও কিন্তু হয়, এখানে আপনারা সেলও করতে পারেন কিন্তু পুরোনো ফার্নিচার, সেই ব্যবস্থাও রয়েছে। দেখুন কত ধরনের মিরর। এবার চলে এসেছি আমরা রাসেল এক্সচেঞ্জের ফার্স্ট ফ্লোরে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু মেনলি ফার্নিচারই রয়েছে। বিভিন্ন ধরনের সোফা রয়েছে, কাঠের সাথে লেদার, কখনো হয়তো কাঠের সাথে কেনের কম্বিনেশন করা, মেনলি এই জায়গাটাতে ফার্নিচারই রয়েছে। আপনারা চাইলে বাড়ির জন্য এই ধরনের একটা কিন্তু ইজি চেয়ারও কিনে নিয়ে যেতেই পারেন। দেখুন কি সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যাচ্ছে। আবারও যেটা বললাম, ফার্নিচারগুলো কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে। তবে চলুন এবার নিচে যাওয়া যাক, কারণ অকশন শুরুর সময় হয়ে গেছে, আপনাদের দেখাই। तो लॉट नंबर 1 सलवार सूट मटेरियल है विद दुपट्टा, कपड़ा है मटेरियल, सलवार सूट का कपड़ा है पूरा, दुपट्टा के साथ में, खाली लेना सिलवाना है। 80 रुपीज, 100, 110, 120, 260 रुपये, 270, थैंक यू, 270 रुपीज। नेम नाम बताइए। আর ইতিমধ্যে কিন্তু নিলাম ঘরে বেশ ভিড় জমে উঠেছে, আর আমিও সুযোগ বুঝে সামনে দাঁড়িয়ে One গেছি। trouser and one white shirt. 20 rupees. 20. 50 रुपया, 50 rupees. Steel cooker. 60, 70, 80, 90, 100. 100 rupees. Mohammed Alam. 30, 140, 150, 175, 200. 200 rupees. 210, 220, 230, 240. बुक हो गया ना? নিলাম তো দেখলেনই, একটা প্রাইস ফাইনাল হওয়ার পর সেটাকে 3বার হাতুড়ি দিয়ে ঠুকছে টেবিলে, তাহলে সেই প্রাইসটা ফাইনাল হয়ে গেল। যেমন ধরুন আমরা 107 স্যান্ডউইচ টোস্টার কিনেছি মাত্র 150 টাকায়, তারপর ওখানে টাকাটা দিয়ে বিল করিয়ে নিলেই জিনিস। আর আজকে এই রাসেল এক্সচেঞ্জ থেকে আমরা কিনলাম মাত্র 150 টাকায় প্রেস্টিজের এই স্যান্ডউইচ মেকার বা টোস্টারও বলতে পারেন, মাত্র 150 টাকা। চেষ্টা করলাম একটা ইউনিক জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। কতজন জায়গাটাকে আগে থেকে চিনতেন কমেন্টে জানাবেন। 11:30 থেকে অকশন শুরু হয়েছে, এখন 1:30 বেজে গেছে, এখনও কিন্তু চলছে। মানে আমার তো যেটা মনে হচ্ছে 4টে অবধি অ্যাটলিস্ট চলবে যা জিনিস আছে। দি রাসেল এক্সচেঞ্জে ভিডিও করতে এসেছিলাম, আর ভিডিও করতে এসেই আমাদের এই ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। আপনাদের নামগুলো একটু বলে দিন। আমার নাম নিশা আর ওর নাম আচ্ছা, নাহিদ। আচ্ছা দেখেন ভিডিও। হ্যাঁ, খুব ভালো আচ্ছা, লাগে। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমরা হুগলি থেকে। হুগলি থেকে। আচ্ছা, দেখবেন এই ভিডিওটাও কিন্তু যাবে, আপনাদের ক্লিপিং থাকবে, দেখবেন। হ্যাঁ। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা। ভিডিওটা আপনাদের কেমন লাগলেও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি হেল্পফুল মনে হয় তাহলে এটা লাইক করে দিন, কমেন্টে জানান ফিডব্যাক, তাহলে আমরা আরও উৎসাহ পাই। আর এই রকমই হিডেন ফাইন্ডসের খোঁজ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। একদিন এসে দি রাসেল এক্সচেঞ্জ ঘুরে যান, আমি শিওর এখানে কী ধরনের জিনিস পাওয়া যায়, কীভাবে অকশন হয়, সেটা সামনে থেকে দেখাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে এই রকমই হিডেন ফাইন্ডস নিয়ে। টাটা।